عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. প্রাণ খুলে মোহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন, ধরা বুকে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। নবীর নামে যার দিল ভাই এ জগতে কান্দে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদের ছাড়িয়া, আপনি ছাড়া কি লাভ হবে আমরা ধরাই বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা
قد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা আমাদের মনিব, আমাদের প্রভু, আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের স্রষ্টা, আমাদের রাজ্জাকের প্রশংসা করলাম। কার প্রশংসা করলাম? মুহাব্বতের সাথে বলেন, চিৎকার মেরে বলি আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর প্রশংসা করলাম এই জন্যে, আজকে আমরা এমন একটি নিয়ামত এই তাফসীরুল কোরআন মাহফিলে লাভ করতে যাচ্ছি, এমন একটি নিয়ামত যে কোরআন হাদিসের জ্ঞান, যার চেয়ে বড় নিয়ামত দুনিয়াতে আর কিছুই হয় না। কারণ এই জ্ঞানটা সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা শোনো, আমি তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দান করেছি। আমার ওই নিয়ামতের শুকর যদি তুমি আদায় করো, তাহলে লাযীদান্নাকুম, ওই নিয়ামত বহু গুণে আমি আল্লাহ বাড়াইয়া দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি আমার দেওয়া নিয়ামতের কুফরি করো, না শুকরিয়া যদি আদায় করো, তাহলে জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর শাস্তি কিন্তু অনেক বড় কঠিন। এই জন্য এত বড় নিয়ামত সামনে পেয়ে খুশি না বেজার? প্রাণ খুলে বলেন খুশি না বেজার? তাহলে মুহাব্বতের সাথে আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা সকলেই আল্লাহ পাকের গোলাম। এই গোলামির জন্য এই জগতে আমরা এসেছি। আমরা যে আল্লাহর গোলাম, এই পৃথিবী আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য না। এই পৃথিবী হচ্ছে আমাদের জীবনের পরীক্ষাগার। যে কথাটি আল্লাহ নবী বলেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। এই পৃথিবীতে যদি কোন মানুষ নেক আমল করে তার বীজ বপন করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ সেই জাযা দিয়ে দেবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, আমি আমার মুহসিন বান্দাদের বিনিময়ে কোনোদিন নষ্ট করি না। সুবহানাল্লাহ। আল্লাহ বিনিময় নষ্ট করেন? জোরে বলেন, করেন কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের বিনিময় নষ্ট করবেন না। তিনি তো দয়াবান, তিনি তো মেহেরবান। তিনি তৌফিক দিয়েছেন বিদায় আজকে মাহফিলে উপস্থিত হতে পেরেছি। তিনি যদি আমাদেরকে তৌফিক না দিতেন, এমন একটি পবিত্র অনুষ্ঠানে আসা আমার আপনার পক্ষে মোটেও সম্ভবপর হতো না। কথা ঠিক কিনা? আমরা কার গোলাম? জোরে বলেন। আমরা সকলেই যে আল্লাহ পাকের গোলাম। আল্লাহ পাক তার গোলামীর জন্য সৃষ্টি করেছেন আমাদেরকে। এই কথা সমস্ত মানুষদেরকে বুঝাবার জন্য আল্লাহ রব্বুল আলামিন অগণিত অসংখ্য নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সমস্ত নবীরাই একটাই দাওয়াত দিয়েছেন। সমস্ত নবীদের দাওয়াত এক ছিল। সমস্ত নবীদের দাওয়াত ছিল, কোরআন বলে, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেকটা
জাতির নিকটে রাসূল প্রেরণ করেছি এই মর্মে আনি ইবুদুল্লাহ, যে তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরাই কার ইবাদতের জন্য দাওয়াত দিয়েছেন? প্রাণ খুলে বলেন। আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আর সমস্ত নবীরা এই কথাই স্বীকৃতি দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের দাওয়াত হচ্ছে তোমাদের একজন মনিব আছে, তোমাদের একজন মালিক আছে, সেই মালিকের কুদরতি পায়ে সিজদা করতে হবে, এছাড়া তোমাদের সিজদার আর কোনো জায়গা, জোরে বলেন, আর কোনো জায়গা আছে? আর কোন জায়গা নাই। এই কথার স্বীকারোক্তি নবীরাও দিয়েছেন এবং এই কথার শিক্ষা নিয়ে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আমাদের মাঝে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীরা দাওয়াত দিলেন, কি দাওয়াত দিলেন? কোরআন খুলে খুলে বর্ণনা করলো। আজকে আমরা যে আয়াত থেকে আলোচনা করতে যাচ্ছি, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, 24 নম্বর আয়াত এবং 25 নম্বর আয়াতে যে কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণের জন্য দান করেছেন, সেই আয়াতগুলো আলোচনা আমরা করব। এটা মুহাব্বতের সাথে আমরা বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبُّكُمْ أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا صدق الله العلي العظيم আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23, 24 এবং 25 এই তিনটি আয়াতে যে কথাগুলো বলছেন তার শাব্দিক তরজমা প্রথমে আমরা করে নিচ্ছি। ওয়াকাদা রাব্বুকা, আপনার প্রভুর নির্দেশ, আই আমার রব্বুক, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত, কারো বন্দেগী তোমরা করতে পারবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার খেদমত করবে। ইম্মা, যদি, ইয়াবলুগান্না, যদি পৌঁছে যায়, ইনদাকা, তোমার নিকট, আল কিবার, বার্ধক্যে, আহাদুহুমা, পিতামাতার কোনো একজন, আও কিলাহুমা, অথবা উভয়ে, ফালা তাকুল লাহুমা, তাহলে তাদেরকে বলো না, উফ, কষ্ট দেওয়ার জন্য এই শব্দটুকুনো বলো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা, এবং তাদেরকে তুমি বলবে কওলান কারীমা, সম্মানজনক কথা। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াখফিদ লাহুমা,
তাদের জন্য তুমি নরম করে বিছায়া দাও জানাহাজ্জুল্লি মিনার রাহমা, অনুগ্রহের, করুণার, মায়া এবং মমতার ডানা বিছায়া দাও। এবং তাদের জন্য দোয়া করো আমার কাছে, ওয়াকুর, তুমি বলো রব্বি, আয় আমার প্রভু, ইরহামহুমা, তাদের প্রতি রহম করো, কামা, যেভাবে রব্বায়ানি, তারা উভয়ে আমাকে লালন পালন করেছে, সগীরা, ছোট্টবেলায়। রব্বুকুম, তোমাদের মালিক, তোমাদের প্রভু, তোমাদের পালনকর্তা আল্লাহ ভালোই জানেন, আ'লামু, বেশি জানেন কি সম্পর্কে, বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরিক্ষে যা লুকিয়ে আছে সেটা তোমাদের প্রভু ভালো জানেন। ইন তাকুনু সালিহিন, যদি তোমরা একনিষ্ঠ হও, সত্যবাদী হও, ফাইন্নাহু, তাহলে তো ভালো কথা। আর যদি সত্যনিষ্ঠ না হয়ে থাকো, এই কথাটা এখানে উজ্জ্বল আছে, যদি একনিষ্ঠ নাই হয়ে থাকো তাহলে এখনো সময় আছে, তওবা করে নাও, কারণ ফাইন্নাহু, কারণ তোমাদের প্রভু কানা লিল আওয়াবিনা গফুরা, তিনি তওবাকারীদেরকে ক্ষমা করে দিবেন। এই হচ্ছে 3টি আয়াতের শাব্দিক তর্জমা। এখন আমরা এর বিশ্লেষণে যাব। বিশ্লেষণে সর্বপ্রথম যে শব্দ আসছে আমাদের সামনে, যে তোমাদের প্রভুর নির্দেশ যে একমাত্র আল্লাহ পাকের গোলামি করতে হবে, তিনি ছাড়া আর কারো গোলামি করা, জোরে বলেন যাবে। এখন আল্লাহ পাকের গোলামির কি অর্থ? আমরা মনে করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মনে করেছি আমি তো মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলিমা, তাহলে আমি তো এমনি মুসলমান। কিন্তু আল্লাহ পাক বলছেন যে না, আমার বন্দেগী করতে হবে, নতুন করে মুসলমান হতে হবে, এবং মুসলমান হওয়ার জন্য অনেক কোয়ালিটি লাগবে। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, এই এত বড় কথা, এই কথাটি আমার জীবনের পুরো সমস্ত কিছুই নিহিত আছে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে। এই জন্যে আমাদের নবী তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমাদের নবী বলেছেন, ও দুনিয়ার মানব সকল, ইহুদি হও আর খ্রিস্টান হও আর নাসারা হও আর মূর্তি পূজারী হও, যাই হও না কেন, কুলু, তোমরা শুধু একটা কথা বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এই কথার স্বীকারোক্তি তোমরা দিয়ে দাও, তাহলে তুফলিহুন, ইহ জগতেও সফলতা অর্জন করতে পারবে, পরকালে চিরমুক্তি জান্নাত পেয়ে চির সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। এখন আমরা তো বুঝতে পারি না, হুজুর কালিমা তয়্যিবা তো আমরাও পড়ি, তাহলে এটাই কি আমাদের সফলতা নিহিত যে লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যাস শেষ, এটাই কি সফলতা নিহিত? আমরা আসলে কালিমা তয়্যিবার অর্থই জানি না, কথা ঠিক কিনা? কারণ হলো, একটু লক্ষ্য করুন, কালিমা তয়্যিবা, এই কালিমা তয়্যিবা আমরাও পড়ি, আবার সাহাবা ইকরামও পড়েছেন, আবার এই কালিমা তয়্যিবা পড়তে আবু জেহেল অস্বীকার করল। কেন? আবু জেহেল বলে ফেলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলল না কেন? কারণ আবু জেহেলের মতো এত বড় কাফের, সেও জানে যে কালিমা তয়্যিবা পাঠ করা মানেই হচ্ছে আমার পুরো জীবনের শুরু থেকে এ টু জেড, আমার জীবনের স্টার্টিং থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো জীবনটাই আল্লাহর হুকুমের কাছে আবদ্ধ করে দেওয়া। এটা কেউ বুঝতো? এটা আবু জেহেল বুঝতো, কিন্তু আমরা বুঝি না। আমরা বুঝি? আমরা বুঝি না। মনে করি মুসলমান, নামাজ পড়ি না, হুজুর কি হয়েছে? পাক্কা ইমানদার, হুজুর ইমানটা তো ঠিকই আছে, নামাজ পড়ি না তো কি হয়েছে? ভাইরা আমার, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো উপাস্য নাই, আর কোনো ইলাহ নাই, এই কথার অর্থটা কি? এই কথার এতই গুরুত্ব, এই কথার এতই তাৎপর্য, এই কথার এত মর্যাদা, যার কারণে আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা
ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতবাসী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যায়? জান্নাতবাসী হয়ে যায়। তাহলে সে কোন কালেমা? বুঝতে হবে এই কালিমার ভিতরে কি আছে। আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে যে এই কালিমার ভিতরে এমন মহা সত্য লুকিয়ে আছে। এই কালিমার ভিতরে আমার জিন্দেগীর সব কিছু আল্লাহর গোলামির মধ্যে নিবেদিত করতে হবে, এই কথা লেখা আছে। আপনি দেখুন কালিমার দাওয়াত আল্লাহর নবী কাফেরদের মাঝে ঘুরে ঘুরে দিতে থাকলেন। কাফেররা অনেকে দাওয়াত গ্রহণ করলো, অনেকেই করলো না, অনেকেই ভর্ৎসনা করলো, তিরস্কার করলো, বিদ্রোহ করলো। শেষ পর্যন্ত আল্লাহর নবী মক্কা মুআজ্জমায় থাকতে পারেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। এমন সময় মক্কার একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা ইয়াতিম মানুষ, বুখারী শরীফের হাদিস। বাবা নাই, ছোট্টবেলায় বাবা মারা গেছেন। ইয়াতিম অসহায় মানুষ, আপন চাচা তাকে লালন পালন করে বড় করেছে, তাকে ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা পয়সা অনেক কিছুই তাকে দান করেছে। আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত ঘুরে ঘুরে মক্কাবাসীদের কানে কানে পৌঁছায়া দেন, এমন সময় কালিমার আওয়াজ শুনে আব্দুল উজ্জার অন্তরে কালিমার নূর পয়দা হয়ে গেছেন। আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলতেছেন, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো আপনি শুনেছেন? চাচা বলল, হ্যাঁ শুনেছি। যে তিনি যে ইসলামের কথা বলেন, কালিমার কথা বলেন, সেটা আপনার কাছে কেমন লাগে? চাচা বললেন, তার মানে কি? আব্দুল উজ্জা বলছেন, চাচা, আমার মনে বহুদিন যাবৎ কালিমার এই সুপ্ত রত্ন প্রতিভা আমার কলিজার মধ্যে অঙ্কিত হয়ে আছে, আলোকিত হয়ে আছে, আমি ভাস্বর হয়ে আছে, প্রকাশ করতে পারি না, আমি সাহস পাই না। কিন্তু যখন আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন, আমি আমার অন্তরের বিষয় আর গোপন রাখতে পারি না। চাচা, ও চাচা, আপনি কি কালিমার দাওয়াত গ্রহণ করবেন নাকি? চাচা বলছেন, তার মানে কি? বলছেন, চাচা, আমার তো মনে চাই, আমার কলিজা ভর্তি আশা, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম, জীবনটাই আমার ধন্য হয়ে যেত। চাচা বলছেন, ভাতিজা খবরদার, এই জীবনে আরেকবার যদি তোমার মুখ দিয়া ওই শব্দটা শুনি, তাহলে তোমাকে ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, টাকা পয়সা অনেক কিছুই দিয়েছি, সব আমি সেনাই নেব। আব্দুল উজ্জা বললেন, চাচা, তাই যদি হয় তাহলে আমি এই মুহূর্তে প্রকাশ্য দিবালোকে আপনার সমস্ত সম্পদ সব কিছু ফিরাই দিলাম। চাচা, শুধু ঘর বাড়ি আর জায়গা জমি না, আপনি যদি আজকে পুরো পৃথিবীটার মালিকও যদি আপনি আমাকে বানাই দিতেন, তার বিনিময়ে যদি কালিমা ছাড়াতে বলতেন, তার বিনিময়ে কালিমা ছাড়াতে আমি আব্দুল উজ্জা পারতাম না। ও চাচা, আপনি সাক্ষী হয়ে যান, আপনার চোখের সামনে প্রকাশ্য দিবালোকে আজকে আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আব্দুল উজ্জা কালিমা পড়লেন। চাচা বলছেন, আব্দুল উজ্জা, এত বাহাদুরি দেখায়ও না, ঘর বাড়ি জায়গা জমি সব কিছু ফিরাই দিলা, তোমার পরনে যে লুঙ্গিটা, গায়ের যে জামাটা, তাও ওই জামাটাও তো আমার টাকায় কিনা, খোলো। গায়ের জামাটা খুলে দিলেন। 20 বছরের তরুণ যুবক, তাকে বলতেছেন পরনের লুঙ্গিটাও খুলে দাও। চিৎকার দিয়ে ডেকে বলছেন, চাচা, কালিমার জন্য যদি পরনের লুঙ্গিটাও খুলতে হয়, আমার বিবেকে একটুকু বাঁধবে না, নেন চাচা। এই বলে পরনের লুঙ্গিটাও পর্যন্ত খুলে দিলেন। 20 বছরের যুবক। কত বছরের যুবক? ও যুবক ভাইয়েরা, 20 বছরের একজন তরুণ সাহাবী ইসলামের জন্য দেখেন কি করে, সব দিয়ে দিচ্ছে, টাকা পয়সা জায়গা জমি সব দেয়, পরনের লুঙ্গিটাও খুলে দেয়। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বলেন মিয়া, চলুন সুবহানাল্লাহ।
বছরের তরুণ যুবক এই সাহাবী কালিমা পড়ে তিনি এই অবস্থায় জর্জরিত হয়ে গেলেন। পরনের লুঙ্গিটা খুলে দিলেন, জামাটা খুলে দিলেন, উলঙ্গ হয়ে নিজের মায়ের কাছে গেলেন। মা সন্তানকে এই অবস্থায় দেখে লজ্জায় চক্ষু আবৃত করে ফেলেছে। চক্ষু আনত নয়নে বলছেন, বাবা তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলছেন, মা কালিমার দাওয়াত গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে দেওয়া তার জায়গা জমি ঘর সম্পদ সবকিছু ফিরাই নিয়েছে, গায়ের জামাটা পর্যন্ত খুলে নিয়েছে, পরনের লুঙ্গিটাও পর্যন্ত আমাকে দেয় নাই। মা বললেন, বাবা আমার কাছে এই মুহূর্তে কি চাও? আব্দুল উজ্জা বলছেন, মা তোমার কাছে তেমন কিছু চাই না, তোমার কাছে আমি শুধু একখানা বস্ত্র চাই, কোনো মতে যেন লজ্জাস্থান আবৃত করে মদিনা মুনাওয়ারায় আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে যেতে পারি। মা এক মুহূর্ত দেরি করলেন না, ঘর থেকে ছেঁড়া কম্বলটা নিয়ে আসলেন, কম্বলটা দুটা টুকরা করলেন, এক টুকরা তার পরনে আবৃত করে দিলেন, আরেক টুকরা দিয়া কোনো মতে দেহটা ঢাকলেন। এই অবস্থায় শত শত কিলোমিটার দূরে মক্কা থেকে মদিনা যারা হজে গেছেন তারা তো জানেন কত দূর। এত দূরের সফর একমাত্র কালিমার দাওয়াত গ্রহণ করার কারণে আব্দুল উজ্জা এত দূরের সফর ইয়েতিমের মতো একা একা ইয়েতিমের মতো এমন খাদ্যহীন বস্ত্রহীন অবস্থায় আল্লাহর নবীর খেদমতে যাওয়ার জন্য হয়ে যায়। আব্দুল উজ্জা বহু কষ্ট করে মদিনা মুনাওয়ারায় উপস্থিত হয়ে যান। বাবে জিবরিল দিয়ে মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে তিনি প্রবেশ করেন। গিয়ে দেখেন আসহাবুস সুফফা তারা বসে আছে। আসহাবুস সুফফা বলা হয় ওই সমস্ত সাহাবীদের যাদের ঘর নাই, বাড়ি নাই, আয় রোজগারের কোনো ইনকাম সোর্স নাই, যারা আল্লাহর নবীর খেদমতে রাত দিন পড়ে থাকে হাদিস শেখার জন্য। 3 দিন পর্যন্ত 4 দিন পর্যন্ত আল্লাহর নবীর চুলায় যখন আগুন জ্বলে না, আল্লাহর নবীও না খেয়ে থাকেন, সাহাবায়ে কিরাম তারাও না খেয়ে থাকেন, কোনো খাবারের ব্যবস্থা নাই। ক্ষুধার্ত সাহাবায়ে কিরামকে জিজ্ঞেস করা হয়েছিল, ও আসহাবুস সুফফা 3 দিন পর্যন্ত 4 দিন পর্যন্ত মানুষ কিভাবে না খেয়ে থাকে, এটা কি সম্ভব নাকি? একদিন না খেয়ে থাকলে আমরা পাগলের মতো হয়ে যাই, মাথায় কিছু ধরে না, চোখে অন্ধকার অন্ধকারে দেখি। 3 দিন পর্যন্ত, 4 দিন আর 5 দিন পর্যন্ত কিভাবে তোমরা না খেয়ে থাকো? আসহাবুস সুফফা বলেন, শোনো, আমাদেরও ক্ষুধার উদ্রেক হয়, কষ্ট লাগে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ে, কিন্তু আল্লাহর কসম করে বলি নামাজের অপেক্ষায় থাকি, মসজিদে নববীতে বসে থাকি। আল্লাহ নবী যখন হুজরা খানা থেকে বের হইয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি যখন আমাদের সামনে চলে আসেন, হুজুরের পবিত্র মুনাওয়ার আলোকিত চেহারা দেখে আমরা 5 দিন 6 দিন ক্ষুধার কথা ভুলে যাই। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছিলেন, যার নমুনা পৃথিবীর কোনো মানুষের হয় না, যার কোনো মেসাল হয় না, যার কোনো বর্ণনা হয় না। শামাইলে তিরমিজি আপনারা খুলে দেখুন, যেখানে আল্লাহর নবীর অবয়ব সম্পর্কে, তার চেহারা মুবারক সম্পর্কে, কপাল সম্পর্কে, হাত সম্পর্কে, চোখের ভুরু সম্পর্কে, নাকের ছিদ্র সম্পর্কেও বর্ণনা এসেছে। সমস্ত সাহাবায়ে কেরাম কেউ আল্লাহর নবীর ব্যাপারে পূর্ণ সিদ্ধান্ত বলে কোনো হাদিস দেখাইতে পারেন নাই। জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহর নবী কেমন ছিলেন? সাহাবায়ে কেরাম বলতেন, হুজুর কি লম্বা ছিলেন নাকি? যারা দেখেছেন তারা বলেন না, লম্বাও ছিলেন না। আবার বলতেন, হুজুর কি খাটো ছিলেন নাকি? তারা বলেন না, খাটোও ছিলেন না। বলেন, হুজুর কি সাদা ছিলেন নাকি? বলেন না, সাদাও ছিলেন না। হুজুর কি কালো ছিলেন নাকি? বলেন না, কালোও ছিলেন না।
হুজুর কি লাল ছিলেন নাকি? না, তারা বলে লালও ছিলেন না। গধূম বর্ণেও ছিলেন নাকি? বলেন গধূম বর্ণেও ছিলেন না। তারা বলেন লাল, সাদা, কালো এমন কিছুই বুঝি না, লম্বা আর খাটো বুঝি না। আল্লাহর নবী যে কেমন ছিলেন তার মেসাল দুনিয়ায় কোনো জিনিস নাই। এমন মুনাওয়ার চেহারা নিয়া ক্ষুধার্ত নবী যখন ক্ষুধার্ত সাহাবীদের সামনে আসতেন, আল্লাহ নবীর মুনাওয়ার চেহারা দেখে আসহাবুস সুফফা ক্ষুধার কথা ভুলে যেতেন। বলেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হলাম কিন্তু ভিতরে কোনো ইহসাস নাই, কোনো অনুভূতি নাই। এমন নবীর উম্মত হওয়ার জন্যও কোনোদিন দরখাস্ত করি নাই, কোনদিন আর কোনদিন আল্লাহর কাছে তলব করি নাই, হায় আল্লাহ বিশ্ব নবীর উম্মত বানায়া পাঠাইও। দরখাস্ত করেছে নাকি? জোরে বলেন করেছে নাকি? দরখাস্ত করলাম না। বিনা দরখাস্তে এত বড় নিয়ামত দান করলেন, শুকরিয়া কি আদায় করি নাকি? আমরা তো মোটেও শুকরিয়া আদায় করি না। এখন প্রাণ খুলে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম আসহাবুস সুফফা বসে আছেন। এমন সময় আব্দুল উজ্জা তিনি ওই ছেঁড়া কম্বল গায়ে দিয়া কোনো মতে লজ্জাস্থান আবৃত করে সাহাবায়ে কেরামের সামনে গিয়ে উপস্থিত হলেন। আল্লাহর নবী হুজরাখানা থেকে বের হয়ে আসলেন। বের হয়ে এসে দেখেন আব্দুল উজ্জা বসা, ডেকে বলছেন তুমি কে? আব্দুল উজ্জা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল উজ্জা, মক্কা শরীফে আমার বাড়ি। হুজুর, আমি কোন গরিব মানুষ না। আমার ধন ছিল, টাকা ছিল, পয়সা ছিল, অর্থ করি, বাড়িঘর সব কিছু ছিল, আমার কোনো কিছুর অভাব আমার ছিল না। ইয়া রাসূলুল্লাহ, কালিমার দাওয়াত গ্রহণ করার কারণে আমার চাচা সব কিছু ছিনাই নিয়েছে, এমনকি গায়ের জামাটা, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে। হুজুর বললেন আব্দুল উজ্জা, তোমার নাম এখন থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম এখন থেকে আব্দুল্লাহ। তুমি উজ্জার বান্দা না, তুমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ কোন মিয়া। আমার ভাইয়েরা, আব্দুল উজ্জা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসহাবুস সুফফার একজন সঙ্গী বানাই দিলেন। বললেন এখন থেকে তোমাদের সাথে থাকবে। আসহাবুস সুফফা রাতের বেলায় ঘুমায় যায়, কিন্তু আব্দুল্লাহ রাতের বেলায় ঘুমায় না। আল্লাহ পাকের এই কালামুল্লাহ শরীফ রাত ভর তেলাওয়াত করেন, রাত ভর তেলাওয়াত করেন, দু চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া। আর এত জোরে তিনি তেলাওয়াত করেন, রাতের বেলায় সাহাবায়ে কেরাম ঠিক মতো তার তেলাওয়াতের কারণে ঘুমাইতেও পারে না। সাহাবায়ে কেরাম অবজেকশন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ তো এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার তেলাওয়াতের কারণে রাতের বেলায় আমরা ঘুমাইতেও পারি না। হুজুর বললেন আমার সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহর ব্যাপারে কোনো অবজেকশন তোমরা জানাইবে না, কারণ ইসলাম গ্রহণ করার কারণে আমার আব্দুল্লাহর এত ত্যাগ আর তিতিক্ষা দিতে হয়েছে, এত কুরবানি আমার আব্দুল্লাহর দিতে হয়েছে, যা তোমাদের কারো দেওয়ার প্রয়োজন পড়ে নাই। ও সাহাবীরা শোনো, তোমাদের কার এমন হয়েছে কালিমার দাওয়াত গ্রহণ করার কারণে গায়ের জামা খুলতে হয়েছে, পরনের লুঙ্গিটাও খুলতে হয়েছে, এমন ত্যাগ আমার আব্দুল্লাহ ছাড়া আর কেউ করে নাই। আমার আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াতে ডিস্টার্ব দিও না। আমি নবী বললাম আমার আব্দুল্লাহকে প্রাণ খুলে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দাও। হযরতে আব্দুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করেন। এমন সময় দীর্ঘদিন পরে তাবুক যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন। সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা শোনো, তোমাদের যার যা কিছু আছে সামর্থ্য অনুযায়ী তাবুক যুদ্ধের মধ্যে তোমরা শরীক হও। সাহাবায়ে কেরাম যার যে পরিমাণ সামর্থ্য আছে সেই পরিমাণ
আল্লাহর রাস্তায় দান করার জন্য চেষ্টা করলেন। হযরত ওমর মনে মনে ভাবলেন, আহারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজকে আল্লাহর রাস্তায় দান করার কথা বলতেছেন। দীর্ঘদিন যাবৎ আবু বকরের সাথে দানের মধ্যে পাল্লা দেওয়ার চেষ্টা করেছি, ইবাদত বন্দেগীতে আবু বকরের সাথে কোনোদিন পেরে উঠি নাই। এই বুঝি একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে, এবার বুঝি আবু বকরকে আমি ইবাদতের মাধ্যমে হারাইতে পারবো। কারণ আবু বকর এত টাকা পয়সা তো আবু বকরের নাই। আবু বকর আল্লাহর রাস্তায় এত বড় ডোনেশন দিতে পারবে না। আমি উমরের তো বেশ টাকা পয়সা আছে, আমি ডোনেশন দিতে পারবো ভালো। হযরত উমর নিজের সম্পদকে 3 ভাগে ভাগ করলেন। নিজের সারা জীবনের সম্পদকে 3 ভাগে ভাগ করে 2 ভাগ ঘরে রেখে 1 ভাগ শুধুমাত্র তাবুক যুদ্ধের মধ্যে দিয়ে দিলেন। হযরত উমর মনে করলেন, আমার মতো এত বড় ডোনেশন আবু বকর দিতে পারবে না, আবু বকর বুঝে এইবার ফেল করবে। জিজ্ঞেস করলেন, উমর তুমি কি নিয়ে এসেছো আর ঘরের মধ্যে কি রেখে এসেছো? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সমস্ত সম্পদকে 3টা ভাগ করেছি, 2 ভাগ নিজের ঘরে রেখে 1টা ভাগ পরিপূর্ণ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর আপনি কি নিয়ে এসেছেন আর ঘরের মধ্যে কি রেখে এসেছেন? আবু বকর 2 চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর ঘরের মধ্যে কি রেখে আসবো? আমার কাছে আছেই বা কি, আমি আর এমন কি নিয়ে আসবো? হুজুর আমি আমার ঘরের ভিতরে আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে এসেছি, এছাড়া ঘরের মধ্যে যা ছিল সবগুলি আল্লাহর রাস্তার জন্য নিয়ে এসেছি। সেদিন হযরত ওমর চিৎকার করে বলেছিলেন যে না, এই লোকের সাথে কোনদিন ইবাদত বন্দেগীর মধ্যে চ্যালেঞ্জ করে পারা যাবে না। আমার ভাইরা সাহাবায়ে কিরাম ইবাদত বন্দেগীর মধ্যে চ্যালেঞ্জ করে, তারা প্রতিযোগিতা করে কার চাইতে বেশি ইবাদত কে করতে পারে, আর আমরা প্রতিযোগিতা করি কার চাইতে বেশি কে গুনাহ করতে পারে। কথা ঠিক কিনা? এই যে দেখবেন বর্তমান টেলিভিশন চ্যানেলে শুরু হয়েছে গানের প্রতিযোগিতা, নাচের প্রতিযোগিতা। আমার ভাইয়েরা, আমরা বুঝি না ইহুদি আর খ্রিস্টানরা কিভাবে আমাদের ঈমান নামক মহা দৌলতকে তারা চুরি করতে চায়। টেলিভিশনের সামনে বসে থাকি, আবার SMS ও দেয়, আবার বাহবাও দেয়। আপনি কি চিন্তা করেছেন দুনিয়ার এই 1 লক্ষ মানুষের মাঝে বিজয় হওয়ার পরে তাদের বাবা মার চোখের মধ্যে অশ্রু চলে আসে, আনন্দের সীমা থাকে না। কিন্তু কিয়ামতের দিন আপনার একটা সন্তানকে যদি আপনি হাফিজ কোরআন বানিয়ে যান, আলিমে দ্বীন বানিয়ে যান, দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত অগণিত অসংখ্য মানুষ দুনিয়ার জমিনে আসবে, সমস্ত মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। এমন সময় হাফিজ কোরআনের মা এবং বাবাকে, আলেমে দ্বীনের মা এবং বাবাকে উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফিদ দুনিয়া ইন কানাত ফি দারিকুম। আল্লাহর নবী বলেছেন, হাফিজ কোরআনের পিতা মাতার মাথায় এমন 2টি নূরের তাজ আল্লাহ তাআলা পরায় দিবেন, যে নূরের তাজের আলোতে এমন ভাবে আলো বিকিরণ হতে থাকবে, ওই যে আসমানের সূর্যটা দেখতে পাও, ওই সূর্য যদি নিজের ঘরের মধ্যে থাকতো, যেই পরিমাণ আলো বিকিরণ করত তার চাইতেও বেশি আলো সেদিন হয়ে যাবে। কিন্তু সেই দিকে আমাদের কোনো খেয়াল নাই, ওই দিকে আমাদের কোনো ধ্যান নাই। সন্তানদেরকে কোরআন শিক্ষা দেবেন তার কোনো মেজাজ নাই,
খালি আছেন কিভাবে আপনার সন্তানকে হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম শিখাবেন, সারেগামা পাদানিশা শিখাবেন। সকালবেলায় মুসলমানের ঘর থেকে কিভাবে হারমোনিয়ামের আওয়াজ বের হয় আমার মাথায় তো মোটেও ধরে না। যেই মুসলমানের ঘর থেকে আল্লাহর নবীর জামানায় যেই মুসলমানের ঘর থেকে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো, বর্তমানে ঈমান হারা হইয়া মুসলমানের ঘরে মুসলমানের সন্তানের কণ্ঠে কোরআন তেলাওয়াত তো বাজেই না, তার পরিবর্তে সারেগামা পাদানিশা বেজে ওঠে। কথা ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা, এই জন্য কোরআনের জ্ঞান লাগবে। কোরআন হাদিসের জ্ঞান ছাড়া মানুষ কোনদিন দুনিয়াতেও শান্তি পেতে পারে না, পরকালেও শান্তি পেতে পারে না। একমাত্র কোরআনের বোঝ যার অন্তরে আছে ওই লোকটাই আসল মানুষ। আর কোরআন যাদের কলিজার মধ্যে নাই, মানুষ হওয়ার কোনো অধিকার আল্লাহর জমিনে নাই। কথা ঠিক কিনা জোরে কর। আমার ভাইয়েরা, বলতেছিলাম আব্দুল উজ্জা, ওই যে সাহাবী, নাম তাকে চেঞ্জ করে আল্লাহর নবী আব্দুল্লাহ দিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, সাহাবায়ে কিরামের টাকা পয়সা আছে, তারা টাকা পয়সা দিলেন, হুজুর আমার তো কিছুই নাই, আমি আল্লাহর রাস্তায় কি দেব? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা আবেদন জানাই, হুজুর আপনি আমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন। মাল দিতে পারলাম না, আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে যেন শাহাদাতের মর্যাদা লাভ করে আমি যেন ধন্য হয়ে যেতে পারি। কত বড় কথা হুজুর, মাল দিতে পারলাম না, একটু দোয়া করেন জিহাদের ময়দানে গিয়ে জীবনটা দিয়ে আমি যেন ধন্য হয়ে যেতে পারি। আমার ভাইরা সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর কণ্ঠে এমন আওয়াজ শুনে আব্দুল্লাহকে বুকের সাথে জড়ায় ধরলেন, দু চোখের পানি ছেড়ে দিয়া একজন সাহাবীকে ডাক দিলেন, ও সাহাবী, গাছের একটা বাকলা নিয়ে আসো। গাছের একটা বাকল আনা হলো। আল্লাহ নবী নিজের হাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের বাহুর মধ্যে গাছের বাকলটা বেঁধে দিলেন, আর আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে বললেন, হায় আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর রক্ত আজকে থেকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ দু চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শাহাদাতের মর্যাদা, হুজুর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। হুজুর বললেন, আব্দুল্লাহ রে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তোমার ভিতরে যে আগ্রহ, যে স্পৃহা আমি দেখেছি, এই অবস্থায় যদি জ্বরে আক্রান্ত হয়েও যদি তোমার মওত হয়ে যায়, আমি নবী সাক্ষ্য দিলাম শাহাদাতের মর্যাদা আল্লাহ তোমাকে দিয়া দিবে। আমার ভাইয়েরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে চলে গেলেন। বহুদিন পরে ফিরে এসেছেন। একজন সাহাবী আল্লাহর নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহকে গোসল দাও, তার জানাজার নামাজ আমি রাসূল পড়াবো। আব্দুল্লাহকে গোসল দেওয়া হলো, জানাজার নামাজের সামনে তাকে রাখলেন। হুজুর জানাজার নামাজের ইমামতি করলেন। জানাজার নামাজের ইমামতি শেষ হয়ে গেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন কবরে নিয়ে যাওয়া হয়, আল্লাহর নবী দু পায়ের উপর ভর দিয়া হাঁটতে পারেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বৃদ্ধাঙ্গুলির উপর ভাত দিয়ে ভর দিয়ে হাঁটে। হযরত ওমর পাশে থেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কষ্ট হচ্ছে হাঁটতে, দু পায়ের উপর ভর দিয়ে আপনি হাঁটেন না, দুই বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়ে হাঁটেন। হুজুর বললেন, ওমর রে শোনো, আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি তা দেখো না। আমার আব্দুল্লাহর
মৃত্যুতে আমার আল্লাহ জানাজার নামাজের মধ্যে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নাযিল করে দিয়েছে। আমার সামনে সামনে কাতার ধরে ধরে রহমতের ফেরেশতারা এগিয়ে যাচ্ছে। আমি যেখানে পা রাখি সেখানে আমার আব্দুল্লাহর সম্মানের জন্য অবতীর্ণ ফেরেশতাদের পায়ের সাথে আমার পা লেগে যায়। আমি ফেরেশতাদের সম্মানার্থে তাদের পায়ের সাথে পা লাগাই না। আমি দুই বৃদ্ধা আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছি, আল্লাহর রহমতের ফেরেশতারা যেন সুন্দরভাবে চলতে পারে। আল্লাহর নবী কবরস্থানে চলে গেলেন। কবরের মধ্যে নেমে এক ব্যক্তি ডেকে বলতেছেন, খবরদার খবরদার, আমার আব্দুল্লাহরে কষ্ট দিও না। কবরের মধ্যে যে লোকটা ডেকে ডেকে এই কথা বলতেছেন, তিনি পৃথিবীর সাধারণ কোন মানুষ না, জনাবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজেই ডাকতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে কবরস্থানের মধ্যে কবরে শোয়াই দিলেন। এরপরে কবর কাজ কমপ্লিট করলেন। কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ তাআলা, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম। ও আল্লাহ, তোমার কাছে মিনতি জানাই, দরখাস্ত করি, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হইয়া যাও। সেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে ডেকে বলেছিলেন যে, আহারে, আজকে যদি এই জায়গায় আব্দুল্লাহর লাশ না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশ হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমার ভাইয়েরা, এই আব্দুল্লাহর বয়স মাত্র 20 বছরে একজন যুবক যদি ইসলামের জন্য জীবনও দিয়ে দেয়, সে তো এত কিছু পড়ে নাই, সে শুধু পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার প্রভুর নির্দেশ হচ্ছে গোলামি করবে একমাত্র আল্লাহ তাআলার, তিনি ছাড়া গোলামির জন্য দুনিয়াতে আর কোন ইলাহ আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? আর কোন ইলাহ নাই। এই জন্য দুনিয়ার যা কিছু করব একমাত্র কার খুশির জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন, কার খুশির জন্য? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? এখানে বসে আছেন কার জন্য? লাভ হবে কার? আল্লাহ লাভ হবে। পাবলিক আল্লাহ লাভ হবে বসে থাকলে। হ্যাঁ, জোশের সাথে হোশ রাখতে হবে। বাংলাদেশিদের জোশের সাথে হোশ থাকে না, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইহুদি আর খ্রিস্টান কিভাবে ঢুকতেছে টেরও পান না আপনারা? আমরা বুঝি না। বহুদিন আগে এক অসভ্য বাংলাদেশের নিকৃষ্ট প্রাণী তসলিমা নাসরিন বলেছিল কোরআন শরীফে ভুল আছে। এত আসতে নাউজুবিল্লাহ কইলেন মিয়া। সে বলেছিল কোরআন শরীফে এই জায়গায় ভুল আছে। কোরআন শরীফে সূরা নিসার মধ্যে বলা হয়েছে একজন পুরুষ 4 জন স্ত্রী গ্রহণ করতে পারে, কিন্তু কোরআন কেন বলল না একজন মহিলা 4 জন স্বামী নিতে পারে? মানে তার এক স্বামীতে পোষায় না, কথা ঠিক কিনা? এই জন্য এই অসভ্যের মাত্র 9টা না 10টা স্বামী, আর গুনাহ ছাড়া যে কত স্বামী তার তো হিসাবই নাই। আমার ভাইয়েরা, এই অসভ্য বলেছিল কোরআনে ভুল আছে। স্পষ্ট ভাষায় এই কথা বলার কারণে বাংলাদেশের 95% মুসলমান আন্দোলন করে, কৃষক শ্রমিক থেকে শুরু করে আলেম সমাজ পর্যন্ত আন্দোলন করে, বিরোধিতা করে, বাংলার জমিন থেকে জুতা দিয়া পিটাইয়া 7 সমুদ্র 13 নদীর উপর নিয়ে পৌঁছায় দিছে। আমার ভাইয়েরা, কিন্তু বর্তমান ইহুদি আর খ্রিস্টানদের দালালরা সমাজে আরেক সিস্টেমের ভিতরে ঢুকতেছে। স্পষ্ট আকারে বলে না কোরআনে ভুল আছে, কিন্তু তসলিমা নাসরিনের যে যুক্তি তাদেরও একই যুক্তি। তাদের যুক্তি কি? তাদের কথা হচ্ছে তারা বুঝতে পেরেছে সরাসরি তসলিমা নাসরিনের মতো যদি বলি
যে কোরআন শরীফ তোমাদের প্রতি জুলুম করেছে, উত্তরাধিকার সম্পত্তিতে তোমাদের অর্ধেক ভাগ দিয়েছে আর পুরুষকে ডবল দিয়েছে, এইভাবে যদি সরাসরি বলে তাহলে তসলিমা নাসরিনের মতো অবস্থা হবে কিনা? জোরে কন, আরো জোরে কন। কারণ হচ্ছে কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 18 নম্বর পৃষ্ঠা, সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। কোন সূরা? কোন সূরা? কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াত। কত নম্বর পারা? 4 নম্বর পারা। এখন আল্লাহ বলে একজন মহিলা একজন পৈতৃক সম্পত্তিতে জমির ক্ষেত্রে একজন নারী যা পাবে একজন পুরুষ তার দ্বিগুণ পাবে। আমার ভাইরা একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অর্ধেক দিলেন কেন? একজন পুরুষ যখন সে বালেগ হয়ে যায় তখন থেকে ইসলামী আইন অনুযায়ী তার ভরণ পোষণের, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের সমস্ত দায়ভার একজন পুরুষের উপর অর্পিত হয়। এটা ইসলামের আইন। কিন্তু পক্ষান্তরে একজন মহিলা বালেগা হয়ে গেলেও তার উপর থেকে গার্জিয়ানের দায়িত্ব ইসলাম শেষ করে দেয় নাই। ইসলাম বলে তোমার মেয়ে বালিগা হয়েছে তো কি হয়েছে, বিবাহ দেওয়ার আগ পর্যন্ত এই মেয়ের থাকা, খাওয়া, পড়া, ভরণ পোষণ যা আছে সব বাবা। তাহলে এই ক্ষেত্রে ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দিল না অগ্রাধিকার দিল? আরো জোরে বলেন, কি অধিকার দিল? অগ্রাধিকার দিল। এরপরে এই মহিলার যখন আপনি কোন সৎ পাত্রস্থ করবেন, স্বামীর ঘরে চলে যাবে, ইসলাম বলে তখন এই মহিলার দায়ভার, তার খাওয়া, পড়া, থাকা, তার চিকিৎসার সমস্ত খরচ বহন করবে স্বামী। পক্ষান্তরে ওই যে পুরুষ ছেলেটা যখন বালেগ হলো, নিজের দায়িত্ব নিজের কাঁধে, এখন তার নিজের খরচ নিজের, নম্বর 1। নম্বর 2, যখন ছেলেটা বিবাহ করলো তখন তার খরচটাও তার। খরচের মাসরাফ, খরচের জায়গা কয়টা হইল? 2টা। একটা নিজের, একটা হলো স্ত্রীর। এরপরে যখন এই স্ত্রীর ঘরে কোনো সন্তান আসে, ওই সন্তানের থাকা, খাওয়া, দুধের ফিটার কিনার দায়িত্ব স্ত্রীর না স্বামীর? ইসলাম বলে স্বামীর। তাহলে ওই ক্ষেত্রে স্ত্রীর কোনো খরচের ভার নাই। তাহলে স্বামীর খরচের খাত কয়টা? জোরে বলেন কয়টা? আর স্ত্রীর খাত কয়টা? একটাও না, একটাও না। স্ত্রীর খরচের হার ওই জায়গায় একজন পুরুষকে ডবল দিয়া পুরুষকে জিতাইলো নাকি সিঙ্গেল দিয়া মহিলাকে জিতাইলো? মহিলাকে যা দিল এটা উচ্ছিষ্ট দিল না? জোরে বলেন, অতিরিক্ত দিল। ইসলাম দিল নারীকে অগ্রাধিকার, আর এই ইহুদি আর খ্রিস্টানদের দালালরা বলে সমান অধিকার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একজন মাকে এত মর্যাদা দিয়েছেন, স্ত্রীকে ইসলাম এত দাম, এত কদর, এত মর্যাদা দিয়েছেন যা পৃথিবীর কোন মানুষ এই মর্যাদা দিতে পারে না। কথা ঠিক কিনা? জোরে কর। ভাইরা আমার, আপনার চোখের সামনে আপনার বাবাও আছে পুরুষ, তিনি আপনার মাও আছে, তিনি স্ত্রী, তিনি একজন মহিলা মানুষ। সাহাবী আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আবাররু। তিরমিজি শরীফের হাদিস, খেদমত করব কার? হুজুর বললেন উম্মাকা, তোমার মায়ের। সাহাবী বললেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল তারপরে কার? হুজুর বললেন উম্মাকা, তারপরেও তোমার মায়ের। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কার? হুজুর বললেন সুম্মা উম্মাকা, তারপরেও তোমার মার। সাহাবী বললেন সুম্মা মান, তারপরে কার? হুজুর বলেন সুম্মা আবাক, তারপরে তোমার বাবার। সুবহানাল্লাহ বলেন। নারীর মর্যাদা ইসলাম কয় গুণ দিয়েছে? জোরে কর, জোরে বলেন। আর পুরুষকে দিল কয় গুণ? 1 গুণ। ইসলাম নারীকে দেয় অগ্রাধিকার। দালালের গোষ্ঠী তারা বলে সমান অধিকার।
নাউজুবিল্লাহ বলেন মিয়া। আমার ভাইরা, আল্লাহ পাক নারীকে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। সূরা আহজাবে আল্লাহ পাক বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ঘরের ভিতরে থাকো। ওয়ালা তাবাররাজনা, বের হয়ে যেও না। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো উলঙ্গ অর্ধলঙ্গ হয়ে তোমরা রাস্তায় বের হইও না। এই কথা বলে কোরআন। কে বলে এই কথা? এই কথা কোরআন কেন বলে? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের সম্মান চান, মর্যাদা চান, কল্যাণ চান। কোন কলহ তিনি চান না, কোন দ্বন্দ্ব চান না, সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা চান না। আর ওই সমস্ত ইহুদি খ্রিস্টানের দালালরা যুক্তি দেখায় পুরুষরা মাঠে নামবে, মহিলারা কেন মাঠে নামতে পারবে না? পুরুষরা মার্কেটে যাবে, মহিলারা কেন যাইতে পারবে না? পুরুষরা অফিসে যাইতে পারবে, মহিলারা কেন যাইতে পারবে না? পুরুষরা তারা পার্কে ঘুরতে পারবে, মহিলারা কেন ঘুরতে পারবে না? এই ধরনের যুক্তি তারা দেখায় কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, দেখায় কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ পাক মহিলাদেরকে ঘরের ভিতরে থাকতে বললেন তার তিনটা কারণ। কয়টি কারণ? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টি কারণ? কারণ হলো মহিলারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন কয়েকটি অতিরিক্ত কাজ দিয়েছেন যে কাজের ভিতরে পুরুষ কোনদিন অংশীদারিত্ব লাভ করতে পারে না। আপনি দেখুন, একজন মহিলার প্রতি মাসে একবার তার প্রাকৃতিক একটা অসুবিধা হয়, তার ঋতুস্রাব হয়। এটা কি কোনো পুরুষের হয় নাকি? আরো জোরে বলেন। পুরুষের যেহেতু হয় না, এমন অবস্থায় একজন মহিলার নিজের ঘরে থাকা উত্তম নাকি অফিসের চেয়ারে বসে থাকা উত্তম? আরো জোরে বলেন। এরপরে একজন মহিলা তিনি তার গর্ভে সন্তান ধারণ করেন। আমার ভাইরা, এই ক্ষেত্রে কোন পুরুষ তাকে সহযোগিতা করতে পারবে নাকি? পারবে? তাহলে গর্ভাবস্থায় মহিলা বাচ্চা নিয়ে নিজের ঘরে থাকা উত্তম নাকি অফিস আদালতে ঘোরা উত্তম? আরে আসতে বলেন কেন? নম্বর 2। কয় নম্বর কাজ গেল? 2 নম্বর। এরপরে সন্তান আসলো দুনিয়াতে। এই সন্তান দুনিয়াতে আসার সময় প্রসব বেদনার যে কষ্ট, এই কষ্ট পুরুষরা অর্ধেক ভাগ করে নিতে পারবে? আপনারা পারবেন? যারা কথা বলেন না মনে তারা পারবেন? জোরে বলেন, পারবেন? পারবেন না। এরপরে ওই সন্তানটা যখন দুনিয়াতে চলে আসলো, তাকে মায়ের স্তন্য দিয়া তার জীবনটা বাঁচানোর প্রয়োজন। এখন মায়ের স্তন্য দানকালে মায়ের নিজের ঘরে থাকা উত্তম নাকি সংসদ ভবনে বসে থাকা উত্তম? এত আসতে কনকে? সংসদ ভবন উত্তম না ঘর উত্তম? তাহলে ইসলাম নারীকে ঘরের ভিতরে থাকতে বললেন, তার ভিতরে কল্যাণ নাকি বাহিরে যাওয়া কল্যাণ? জোরে বলেন, তার ভিতরে কল্যাণ আছে কিনা? তার ভিতরে কল্যাণ। এই হচ্ছে 1 নম্বর কারণ মূলত। তারপরে আরেকটা কারণ আছে। কারণ হলো মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করে বানিয়েছেন, এত মর্যাদা তাদেরকে দান করেছেন। আল্লাহ পাক জানেন এই মা বোনেরা যদি ঘরের মধ্যে থাকে তাদের মান সম্মান ইজ্জত আবরু সব ঠিক থাকবে। কিন্তু এই মহিলারা অবাধে যদি রাস্তাঘাটে চলাফেরা করে, তাদের ইজ্জত সম্মান সবকিছু নষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? আপনি লক্ষ্য করুন, যে ইহুদি আর খ্রিস্টান বেঈমানেরা মুসলমানদেরকে ঈমান ধ্বংস করার জন্য এই ধরনের স্লোগান বাংলাদেশের নাম করা কিছু নামধারী মুসলমানদের মস্তিষ্ক ধুলাই করে তাদের জবান দিয়ে বের করে দেয়। আপনি তাদের ইতিহাসটা দেখুন, ইউরোপ দেখুন, আমেরিকা দেখুন, ব্রিটেন দেখুন, ফ্রান্স দেখুন, ওই সমস্ত দেশে নারী আর পুরুষের কোনো পার্থক্য নাই। রাতের বেলায় নারীও পার্কে থাকে, পুরুষও পার্কে থাকে। রাতের বেলায় নারীও নাইট ক্লাবে রাত যাপন করে দেয়, পুরুষও রাতের বেলায় নাইট ক্লাবে রাত কাটায় দেয়। আবার নারীও পার্কে রাস্তায় রাস্তায় ঘুরে, পুরুষও ঘুরে, কোনো পার্থক্য নাই। এই পার্থক্য না থাকার কারণে ওই দেশে
যতগুলি সন্তান দৈনিক জন্মগ্রহণ করে, যতগুলি সন্তান দুনিয়াতে আসে, শতকরা 100 ভাগের মধ্যে 60 জন সন্তান জারজ সন্তানে পতিত হয়ে যায়। কি সন্তান হয়? জারজ সন্তান হয়। তাদের বাবার কোনো ঠিক নাই, পিতার কোনো ঠিকানা নাই। এটা এজন্য হয়েছে ইসলামের একমাত্র পবিত্র পর্দার বিধানকে লঙ্ঘন করার কারণে। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? ইসলামের পর্দার এই পবিত্র বিধান যদি সমাজে বাস্তবায়ন করত, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, সমস্ত সম্মানে মা বোনের ইজ্জত আকাশ পরিমাণ উঠায় থাকতো। কথা ঠিক কিনা জোরে বলে? ভাইরা আমার, লক্ষ্য করুন, ওদের দেশে এই জন্যে যখন স্কুলে সন্তান ভর্তি হতে যায়, তখন নিজের নামের পিছনে, আমরা তো বাংলাদেশে আমাদের বাবার নাম লেখি, মনে করেন আব্দুর রহিম, আবার নিচে লিখি পিতা মোহাম্মদ আব্দুস সামাদ। এইভাবে আপনারা লেখেন না? কিন্তু ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনে এইভাবে লেখে না। লেখে মুসাম্মদ অমুক, মাতা মুসাম্মদ অমুক। নিজের বাবার নাম লেখে না। এটা হলো রাষ্ট্রীয় আইন। কারণ রাষ্ট্রও ভালো করে বুঝে, বাবার নাম যদি লিখতে বলি বাবাতে খুঁজেই পাবে না। কথা ঠিক কিনা? বাবা কই খুঁজে পাইব? এই সন্তান নিজের বাবার চিনেই না, আর খবরই নাই। একজনে বলে যে বাবার তো সন্তান চিনবো দূরের কথা, মাও চিনে না। এই মাও চিনে না সন্তানের বাবাকে। একজনে বলল, হুজুর এটা কেমন আনকমন কথা বলে, সন্তান চিনে না বুঝলাম, কিন্তু মা কিভাবে চিনে না? তাদেরকে বুঝায় দে কিভাবে চিনবে। এই মা শনিবার রাতে পার্কে রাত কাটিয়েছে এক পুরুষের সাথে, রবিবারে রাত কাটাইছে আরেক পুরুষের সাথে আরেক পার্কে, সোমবারে কাটাইলো আরেক পার্কে। তাহলে এই মহিলার কি আদৌ জানার কথা সন্তান যে পেটে আসলো কোন পুরুষের? জোরে বলেন, জানার কথা? আমার ভাইরা, আপনারা এই যে বিভিন্ন সময় কুত্তা পালেন না, কুকুরের বাচ্চা আপনাদের এলাকায় পালে না? জোরে বলেন। এই কুকুরের বাচ্চা যে আপনারা ধরে আনেন, দেখবেন কুকুরের বাচ্চা যখন ছোট থাকে অনেক চমৎকার লাগে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তখন মানুষেরা আদর করে কুলে তুলে নেয়, কুকুরে কুলে নেয়, হ্যাঁ, অনেক কিছুই করে। এই যে কুকুরের বাচ্চা আপনারা পালতে নেন, আপনারা হয়তো বেশি থেকে বেশি বলতে পারবেন এই কুকুরের মাটা অমুক, কিন্তু আদৌ কি বলতে পারবেন এই কুকুরের বাবাকে? পিছনে যারা বললেন না তারা মনে হয় বলতে পারবেন। তাহলে জুড়ে সবাই বলেন, এটা বাবা বলতে পারবেন? তাহলে বাবার পরিচয় না পাওয়া যাওয়া এটা কি মানুষের স্বভাব না কুত্তার স্বভাব? আরো জোরে বলেন, কিসের স্বভাব? ইহুদি আর খ্রিস্টান বেঈমানেরা আল্লাহর কোরআনকে অবমাননা করার কারণে মানুষের কাতার থেকে নেমে কুত্তার কাতারে নেমে গেছে। আমার ভাইরা, ওরা দেখলো যে আমাদের সন্তান যেহেতু কুত্তার মতো জন্ম হয় বেপরদায় চলার কারণে, আমরা অবাধে মিলামেশা করি, আর আমাদের সমাজ ব্যবস্থা এমন যে আমাদের নারীদেরকেও আর পর্দায় কন্ট্রোল করা যাবে না। ওরা বুঝতে পেরেছে। এরপরে ওরা দেখলো একমাত্র পৃথিবীর মুসলিম কান্ট্রিতে মেয়েরা বেপরদায় চললেও এখনো পর্যন্ত মুসলমানের কোন নারী অন্য পুরুষের সাথে রাত কাটায় না। এখনো পর্যন্ত বাংলাদেশের কোন মুসলমানের নারী অন্য পুরুষের হাত ধরে রাস্তাঘাটে হাঁটে না। কথা ঠিক কিনা জোরে বলে? আমার ভাইয়েরা, ওরা সূক্ষ্ম কৌশলে আমাদের ঈমানকে, আমাদের এই সম্পদকে ধ্বংস করে দিতে চায়। ওরা বলল, বুঝতে পারলো সরাসরি যদি বলি পর্দা ছেড়ে দাও, হ্যাঁ, সরাসরি যদি বলি কোরআনে ভুল আছে, ওরাও জানে তসলিমা নাসরিনের মতো নামধারী মুসলমানদেরকে জুতা দিয়া পিটাইয়া বাংলার 14 কোটি মুসলমান এই দেশ সারা করে ছাড়বে। ওরা বুঝতে পেরেছে। এই জন্যে ওরা এই কথা বলে না, ওরা বলে সূক্ষ্ম কৌশলে সবার কাছে বইলে দাও নারী পুরুষ সমান অধিকার।
আমার ভাইয়েরা, এই কথা যদি কোনো বাংলাদেশের কোনো মুসলমান বলে আপনারা মেনে নিবেন? আপনারা মেনে নিবেন? ওরাও চায় বাংলাদেশ এই মুসলিম কান্ট্রিতেও আমাদের ইউরোপ, আমেরিকা, ব্রিটেন আর ফ্রান্সে যেভাবে কুত্তার বাচ্চার মতো জন্ম দেয় আমাদের মানুষেরা, এই রকম যেন বাংলাদেশে সহ সারা পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিতেও এইভাবে যেন কুত্তার বাচ্চা জন্ম দেয়। এই জন্য ওরা বেপরদা বিভিন্ন সিনেমার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমাদের দেশের মধ্যে ছড়াইয়া দেয়। কিন্তু বাংলার জনগণ, বাংলাদেশের মানুষেরা সচেতন হয়ে গেছে। কোরআন এবং হাদিসকে তারা এখনো কলিজার ভিতরে ধারণ করতে রাজি আছে। কথা ঠিক কিনা? কোরআনকে মোহাব্বত যদি নাই করত, আজ এই রাত পর্যন্ত অধীর আগ্রহ করে হাজার হাজার মুসলমান নারী পুরুষ এখানে বসে থাকতো না। কথা ঠিক কিনা? এখানে বাংলাদেশের কোন গায়ককে দাওয়াত করা হয় নাই, এখানে কোন শিল্পীকে দাওয়াত করা হয় নাই, এখানে দাওয়াত করা হয়েছে কোরআন শরীফকে বুঝাবার দেওয়ার জন্য আল্লাহর এক গোলামকে দাওয়াত করা হয়েছে। কিন্তু আল্লাহর গোলাম বলবে কোরআনের কথা, কিসের কথা বলবে? আমার ভাইয়েরা, ওদের এই কুটো কৌশলকে ভেঙে দিতে হবে। আপনারা চিন্তাও করতে পারবেন না, ইহুদি আর খ্রিস্টান আমাদের মগজ ধুলাই করে 2003